আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম ঈদের পরের একটি ভিডিও নিয়ে। অনুরোধ করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আমার ঘরের ভিডিও দিয়েই শুরু করলাম। আমার ছেলেরাও নেই, আমার পুরোটা ঘরেই খালি। ওরা যদি থাকে তাহলে আসলে পুরোটা ঘর মনে হয় যে দুই ভাই মারামারি ঝগড়াঝাটি করে গরম করে রাখে, কিন্তু ওরা নাই, এখন একদম চুপচাপ, কোনো শব্দ নেই, শ্বশুর শাশুড়িও নেই। ওনারা সবাই বেড়াতে গিয়েছেন আর আমরা দুইজনই ঘরে আছি, কোথাও যাই নাই। তো আজকে ভাবলাম যে একটু শর্টকাট রান্না করে একটু বের হই। তো সেজন্যই আজকে শর্টকাটই রান্না করলাম। দেখতেই পেলেন আমি গরুর মাংস ভুনা করছি আর ডাল রান্না করছি। ব্যাস, আর কিচ্ছু রান্না করব না, আর সাদা ভাত। তো এই তো আমি গরুর মাংস ভুনা করছি ঠিকই, কিন্তু গরুর মাংসতে আলু না হলে আমার ভালো লাগে না। সেজন্য আমি একটা আলু 4 টুকরো করে কেটে দিয়েছি আর 2টা রসুন দিয়েছি। এই রসুনটা ভাতের সাথে মেখে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্যই দেওয়া আর কি। তো এই তো আমার কিন্তু ডালটা হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিয়েছি। এখন গরুর মাংসটাও অলরেডি হয়ে গেছে, আমার ভাতও রান্না হয়ে গেছে। তো এখন আমি গা গোসল ধুয়ে অফ ক্যামেরায় নামাজ শেষ করে এখন এই যে বসেছি খেতে, আমি আর আপনাদের ভাইয়া। আর এই যে রসুনটা দেখুন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সাথে নিয়েছি পেঁয়াজ আর লেবু। আমি আর আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় একটু রেস্ট নিয়েছি। এখন চলে যাচ্ছি একটু বলেছিলাম একটু বেরোবো। তো এদিকে আমরা চারাগালি থেকে বাসে উঠে এখন হাউস বিল্ডিং ব্রিজের উপরেই নেমেছি। এখন এদিক দিয়ে নিচে যাব। আমরা এখান থেকে যাব দিয়াবাড়ি। তো এই তো আমরা কিন্তু অফ ক্যামেরায় আমি আর ভিডিও করি নাই, অফ ক্যামেরা লেগুনা হয়ে আমরা দিয়াবাড়ি চলে এসেছি। তো আমরা মেট্রো রেল স্টেশনে পৌঁছে গেছি। এখন আপনাদের ভাইয়া টিকিট কাটতে যাচ্ছেন। তো আমরা যখন এসেছিলাম তখন দেখেছি যে সিরিয়াল একটু কমই আছে, ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তারপরে দেখছি যে আস্তে আস্তে যত বিকেল হচ্ছে তত মানুষের ভিড় বাড়তেছিল। যাই হোক, আমি আশেপাশে একটু, যেহেতু প্রথম গিয়েছি মেট্রো রেল আর কখনো যাওয়া হয় নাই, সেজন্য আশেপাশেও একটু ভিডিও করে নিলাম। এয়ারপোর্টের মতো বড়ই, তবে এয়ারপোর্টের মতো অত বড় না, মোটামুটি বড়ই। আর আমাদের দেশে এমন একটা যাতায়াত ব্যবস্থা চালু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যদিও আমাদের জন্য অনেকটা দূর, অনেকটা প্যারা করে তারপরে যেতে হয় মেট্রো রেলে। তারপরেও বলবো, শুধু আমাদের কথা চিন্তা করে না, অনেকের কথা চিন্তা করেই বলছি। এই যাতায়াত ব্যবস্থাটা চালু হয়ে ভালোই হয়েছে, মানুষের একটু দুর্গতি কমেছে। তো যদি এটা টঙ্গী পর্যন্ত হতো তাহলে আর কি আমাদের জন্য বা গাজীপুরবাসীদের জন্য ভালো হতো। তো কিছু করার নেই, সরকারের চিন্তা ভাবনা, সরকার যেভাবে ভালো মনে করেছেন সেভাবেই করেছেন। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, যে বিদেশের মতো এমন একটা সুন্দর যাতায়াত ব্যবস্থা চালু হয়েছে। তো এই তো আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি সিরিয়ালটা পেয়ে টিকিট কেটেছে, আর এটাই টিকিট। তো এটা পাঞ্চ করে আমরা এখন চলে এসেছি মেট্রো রেলে ওঠার জন্য। তো সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে তারপরে ট্রেনে ওঠার জন্য যেতে হয়। তো এই তো আমরা অটো সিঁড়ি দিয়েই উপরে উঠছি। যাই হোক, সবাই মিলে এখন ট্রেনের জন্যই অপেক্ষা করছি। আমাদের মতো অনেক উৎসুক জনতা আছে ট্রেনে ওঠার জন্য। হয়তো আমার মতো অনেকে প্রথমবারও আছেন, আবার অনেকে অনেকবার উঠেছেন, এরকমই আর কি। তো এই তো অপেক্ষা করছি ট্রেন আসার জন্য। অলরেডি ট্রেন কিন্তু চলে এসেছে। এই তো আমরা একদম লাস্টের বগিতেই জায়গা পেয়েছি আর কি। যাক, তারপরেও তো উঠেছি, লাস্ট হোক আর ফার্স্ট হোক, গন্তব্যস্থানে পৌঁছাতে পারলেই হয়। এই তো অনেকদিন থেকে মেট্রো রেলে উঠবো ভাবছি, কিন্তু যাওয়া হয় না, ওঠাও হয় না, আর ব্যস্ততার কারণে যাওয়া হয় না। তো এখন ভাবলাম যেহেতু ছেলেরাও নাই, একটু ইজি
কোনো ব্যস্ততাও নেই, তাই ভাবলাম যে আজকেই উঠি। তো এই তো আমরা মোটামুটি সিট পেয়েছি, আর অনেকেই হচ্ছে দাঁড়িয়ে আছেন। এক একটা স্টেশন আসছে আর হচ্ছে লোকজন উঠছে, তো অনেক জনতাই ছিল। কেউ নামছেন, কেউ উঠছেন। আমার কাছে ভালোই লেগেছে, মানে এখানে কোনো গ্যাদারিং নেই, কোনো যানজট নেই, কোনো কিছু নেই। আপনি যে স্থানে নামবেন, আপনি আসার সাথে সাথে আপনার হচ্ছে স্থানটি নামতে পাচ্ছেন। অসম্ভব ভালো একটা সার্ভিস, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এই তো আমরা নেমে গিয়েছি। এখন হচ্ছে আমি ট্রেনটি ছাড়ার জন্য অপেক্ষা করছি, যে ছেড়ে যাক, তারপর হচ্ছে আমরা যাব। আমার কাছে খুব ভালো লাগছে, মানে ভালো লাগছে, সেজন্য আর কি আপনাদের সাথেও শেয়ার করেছি। অনেক কষ্ট করে আসলেও মেট্রোতে ওঠার পর কিন্তু কষ্টটা আসলেই ভুলে গেছি। তো স্টেশন রোড থেকে যে বিআরটিসি সার্ভিসটি দিয়াবাড়ি যায়, সেটা ঈদ উপলক্ষে বন্ধ ছিল, সেজন্যই আর কি এত প্যারা পোহাতে হয়েছে। যদি সেই সার্ভিসটি চালু থাকতো তাহলে কিন্তু এতটা প্যারা হতো না। ওখান থেকে সোজা বিআরটিসিতে উঠে দিয়াবাড়ি এসে মেট্রো রেলে উঠে যেতাম, এই আর কি। তো যাই হোক, আমি হচ্ছে যেভাবে ঢুকেছি সেভাবে এটা উপরে পাঞ্চ করতেছিলাম, তো এটা হচ্ছে না। তারপর আপনাদের ভাইয়া বললো যে না, এটা এভাবে না, এটা ভিতরে দিতে হবে। তো আমি ভিতরে দিয়ে ওপাশে গিয়ে আমি বলছি যে আমার কার্ড কোথায়। তো আপনাদের ভাইয়া বললো এটার আর কোনো প্রয়োজন নাই, এটার প্রয়োজন শেষ, আমরা তো চলে এসেছি। তো যাই হোক, এদিকেও দেখলাম যে অনেক লোকের ভিড়, তারা হচ্ছে এক একজন এক এক জায়গায় যাবে, সেজন্য এখানেও অনেক ভিড়। ঈদ উপলক্ষে সবাই কিন্তু মেট্রো রেলে উঠবে, সেই উপলক্ষে অনেক মানুষ আসে, আবার অনেকে জরুরি কাজে আসে, আবার অনেকে এক একজন এক এক কাজের জন্যই আর কি এখানে ভিড়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভালোই লেগেছে। তো এই তো আমরা হচ্ছে এই পথটা ধরেই এখন বেরিয়ে যাব। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই নেমেছি। আমরা এখন হচ্ছে যে পাশটা দিয়ে নামছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তো আমার এর আগে কাছ থেকে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে দেখা হয়নি, বা তার আশেপাশে দেখা হয়নি, কিন্তু এখন খালি চোখের সামনে মানে এত সুন্দর দৃশ্য দেখে অসম্ভব ভালো লেগেছে। আর এই গাছটির কথা বলবো, আপনার কত বছরের পুরনো গাছ জানি না, তবে খুবই সুন্দর, মানুষকে অনেক আরাম দেয় ছায়া ছায়া দিয়ে। আর আশেপাশের ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। কোনো কোলাহল মুক্ত, পাখির ডাক আছে, কয়েকটা রিক্সা মোটরসাইকেল ছাড়া রাস্তার আশেপাশে আর কোনো গাড়ি নেই। মোট কথা খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।